হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি নার্সিং আড্ডা। আজকে আমি এই ভিডিওটার মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস, টাইপস অফ ব্লাড ভেসেলস অ্যান্ড লেয়ার্স অফ ব্লাড ভেসেলস নিয়ে আজকে আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। এটা আমার পার্ট 1 ভিডিও ব্লাড ভেসেলসের ওপরে। অ্যান্ড চলো শুরু করা যাক বেশি কথা না বলে। অ্যান্ড সবাইকে আমি বলবো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো। Blood vessels are the part of circulatory system, the network of hollow tubes like pipes. তাহলে এখানে কি বলছে না, ব্লাড ভেসেলস হচ্ছে যে সার্কুলেটরি সিস্টেমের একটা পার্ট। আর এর নেটওয়ার্কগুলো কীরকম না, হলো টিউবস লাইক পাইপ, যেমন পাইপ হয় সেরকম এর নেটওয়ার্কগুলো। অ্যান্ড ভ্যারি ইন স্ট্রাকচার, সাইজ অ্যান্ড ফাংশন। এর ব্লাড ভেসেলসের হচ্ছে স্ট্রাকচার, সাইজ অ্যান্ড ফাংশন ভ্যারি করে, যেটা পরে বোঝানোর সময় তোমরা পরবর্তীকালে অবশ্যই বুঝতে পারবে। দেন হচ্ছে যে কী বলেছে না, উইচ ক্যারি ব্লাড থ্রু আউট দ্য হিউম্যান বডি। তাহলে এর মেন ফাংশন কী না, ব্লাড ভেসেলসের মেন ফাংশন হচ্ছে যে ব্লাড ক্যারি করা থ্রু আউট দ্য হিউম্যান বডি, অর্থাৎ হোল হিউম্যান বডিতে হচ্ছে ব্লাড ক্যারি করে। দেন types of blood vessels হচ্ছে যে the three main types of blood vessels are arteries, veins and capillaries. তাহলে এখানে মেন 3 types of blood vessels সেগুলো কি, সেগুলো হচ্ছে artery, vein and capillary. And other 2 types of blood vessels include are arterioles and venules. হচ্ছে তিনটে মেন টাইপ অফ ব্লাড ভেসেলস ছাড়াও আরও 2টো টাইপস অফ ব্লাড ভেসেলস হয়, যেটা হচ্ছে আর্টেরিওলস অ্যান্ড ভেনিউলস। এখানে দেখো আমি যে টাইপসগুলো বললাম সেগুলো এখানে এক্সপ্লেন করে বলেছি। তো চলো বুঝি কি বলেছে না, আর্টারি কি, ভেন কি, সেগুলো এখানে আমি বলেছি। ফার্স্ট আছে আর্টারি, which carries oxygenated blood away from the heart to the organ, except the pulmonary arteries which carry deoxygenated blood. তাহলে হচ্ছে আর্টারি কি, আর্টারি হচ্ছে যে কি ব্লাড ক্যারি করে না, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কোথা থেকে কোথায় পর্যন্ত, ফ্রম দ্য হার্ট টু দ্য অর্গ্যান, হার্ট থেকে সমস্ত অর্গ্যানে যে হচ্ছে যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা হচ্ছে আর্টারি। আর এক্সেপ্ট দ্য পালমোনারি আর্টারিস হচ্ছে এখানে শুধু পালমোনারি আর্টারি এক্সেপ্টেড, মানে এটা হচ্ছে যে অপোজিট কাজ করে, যেটা হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, উইচ ক্যারি the deoxygenated blood. Then vein carries deoxygenated blood from the organ to the heart. তাহলে হচ্ছে এখানে ভেন কি করে না, ভেন হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কোথা থেকে কোথায় পর্যন্ত, ফ্রম দ্য অর্গ্যান টু দ্য হার্ট, সমস্ত অর্গ্যান থেকে হচ্ছে যে অর্গ্যান থেকে হার্ট পর্যন্ত যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা ভেন। অ্যান্ড আর্টারি আর ভেন অপোজিট কাজ করে, কিন্তু এখানে একটা ভেন আছে যেটা হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে না, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটা হচ্ছে যে পালমোনারি ভেন, এক্সেপ্ট দ্য পালমোনারি ভেন হুইচ ক্যারি দ্য অক্সিজেনেটেড ব্লাড। দেন ক্যাপিলারিজ, দ্য স্মল টাইপ অফ ব্লাড ভেসেলস, এটা হচ্ছে একটা স্মলেস্ট, কীরকম টাইপ না, থিন অ্যান্ড স্মলেস্ট টাইপ অফ ব্লাড ভেসেলস। এ ক্যাপিলারি কানেক্ট অ্যান আর্টেরিওল টু এ ভেনিউল to form a network of blood vessels in almost all part of the body. তো একটা ক্যাপিলারি কি করে না, আর্টেরিওল অ্যান্ড ভেনিউলকে কানেক্ট করে। একটা আর্টেরিওল হচ্ছে একটা আর্টারির হচ্ছে স্মল ব্রাঞ্চ বা স্মলেস্ট হচ্ছে যে আর্টারি থাকে সেটাকে হচ্ছে যে আর্টারির ব্রাঞ্চ থাকে সেটাকে আমরা আর্টেরিওল বলি। অ্যান্ড ভেনের যে ব্রাঞ্চ, ফার্দার যে ব্রাঞ্চ হয় সেটাকে ভেনিউল বলা হয়। তো ক্যাপিলারি কি করে, ক্যাপিলারি আর্টারিওল অ্যান্ড ভেনিউলকে কানেক্ট করে টু ফর্ম এ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস। এটা কানেক্ট করে কি করে না, একটা নেটওয়ার্ক তৈরি করে ব্লাড ভেসেলসের ইন অলমোস্ট অল পার্ট অফ দ্য বডি, যেখানে হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা অলমোস্ট পার্টে, সমস্ত পার্টে হচ্ছে যেটা ছড়িয়ে আছে। দ্য ওয়াল অফ দ্য ক্যাপিলারি ইজ থিন অ্যান্ড লিকি,
এই যে ক্যাপিলারির যে ওয়াল সেটা কীরকম হয়, সেটা খুবই থিন অ্যান্ড লিকি হয়। অ্যান্ড ক্যাপিলারিজ আর ইনভলভড ইন দ্য এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যান্ড গ্যাসেস বিটুইন টিস্যুস অ্যান্ড ব্লাড। তো ক্যাপিলারির ফাংশন কি, ক্যাপিলারি কী করতে হেল্প করে? ক্যাপিলারি হচ্ছে যে টিস্যু অ্যান্ড ব্লাডের মধ্যে হচ্ছে কি করে না, গ্যাসেস অ্যান্ড ফ্লুইড এক্সচেঞ্জে হেল্প করে। দেন দেখো আর্টেরিয়লস যে এখানে বলেছিলাম ক্যাপিলারি যে আর্টেরিয়ল অ্যান্ড ভেনিউলকে কানেক্ট করে, এখানে সেটা আর্টেরিয়ল কি বলা আছে অ্যান্ড ভেনিউল কি সেটা বলেছি। ফার্স্ট আর্টেরিয়ল, smaller blood vessels that branch off from arteries। তো আর্টারির যে ফার্দার যে ব্রাঞ্চ হয়েছে সেটাকে হচ্ছে যে স্মলেস্ট যে ব্লাড ভেসেলস হয়েছে ব্রাঞ্চেস হয়ে, সেটাকে হচ্ছে আর্টেরিয়ল বলি বা আর্টেরিয়ল বলা হয়। পরে তোমাদের একটা পিকচার অ্যাড করেছি আমি, দেখিয়ে প্রত্যেকটা বলবো যে আর্টারি কোনটা, আর্টেরিয়ল কোনটা, ভেনিউল কোনটা অ্যান্ড ক্যাপিলারিজ কোনটা, তো তোমাদের দেখলে বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে যে কি venules কি না, blood passes from the capillaries into venules after entering the vein। তো এখানে কি হয় না, ভেন থেকে হচ্ছে যে capillaries, blood passes from the capillaries into venules before entering vein। এখানে যে ক্যাপিলারির যে ভেনে হচ্ছে যে এন্টার করার আগে কি হয় না, ভেনিউল ক্যাপিলারি থেকে ভেনিউলসে ব্লাডটা পাস হয়। ব্লাড পাসেস ফ্রম দ্য ক্যাপিলারিজ থেকে ভেনিউলে ব্লাড পাস হয়, দেন সেটা ভেনে গিয়ে কি হয় না, এন্টার করে। এখানে দেখো একটা পিকচার অ্যাড করেছি, এখানে দেখো এই অ্যারোটার দিয়ে বোঝানো গেছে, বুঝিয়েছে যে একটু ভালো করে দেখলে তোমরা পিকচারটা বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে যে রেড কালার দিয়ে মানে অক্সিজেনেটেড ব্লাড বোঝানো হয়, আগেই বলেছিলাম। আর এইদিকে ব্লু যে কালারটা আছে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এখানে ফার্স্ট হচ্ছে যে হার্ট থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা আসছে সেটা রেড কালার দিয়ে বুঝেছে, সেটা কিসের মাধ্যমে আসে না, আর্টারির মাধ্যমে আসে। তো এখানে যে সব থেকে মোটা যেটা আছে ব্লাড ভেসেল সেটা হচ্ছে আর্টারি দেখানো আছে। তারপরে যে আর্টারি থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেই ব্রাঞ্চটাকে কি বলা হচ্ছে, আর্টেরিয়ল বলা হচ্ছে। দেন এইদিকে দেখো ভেন আছে, ভেন হচ্ছে যে সব থেকে যেটা মোটা যে ব্লাড ভেসেল আছে সেটা ভেন, অ্যান্ড ফার্দার সেই ভেন থেকে যে ব্রাঞ্চ বেরিয়েছে সেটাকে ভেনিউল বলা হয়। দেন কি হয় না, এখানে হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডটা সমস্ত অর্গানে যে আসছে সেটা হচ্ছে যে রেড কালারের ব্লাড, তো এখানে সেটা অক্সিজেনেটেড ব্লাড বলে রেড কালারের আছে। দেন কি হয় না, আগেই বলেছিলাম ক্যাপিলারির মাধ্যমে কি হয় না, টিস্যু আর ব্লাডের মধ্যে সমস্ত হচ্ছে যে ফ্লুইড অ্যান্ড গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে। তো এখানে যে নেটওয়ার্ক ফর্ম করে একটা বলেছিলাম যে ক্যাপিলারি, এগুলো কী করে না, ভেন অ্যান্ড আর্টেরিয়লকে কানেক্ট করে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে, মাঝে দেখো একটা নেটওয়ার্ক ফর্ম তৈরি করা আছে। ক্যাপিলারিটা ঠিক এই রকমই হয়। তো ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম করে, সেখানে কি করছে না, গ্যাসেস অ্যান্ড ফ্লুইড এক্সচেঞ্জ করছে। এক্সচেঞ্জ করার পরে কি হয় না, ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা থাকে সেটা হচ্ছে যে ভেনিউলে আসে, দেন ভেনিউল থেকে ভেনে যায়, দেন সেখান থেকে আবার হার্টে গিয়ে সেটা আবার সাইকেল হতে থাকে না অক্সিজেনেটেড হওয়ার জন্য একটা যে। তো এটাই দেখো। দেন আসছি লেয়ার অফ ব্লাড ভেসেলস। তো লেয়ার অফ ব্লাড ভেসেলসের মধ্যে এখানে কি বলেছে না, আর্টারি অ্যান্ড ভেন্স হ্যাভ 3 লেয়ার্স। তো আর্টারি অ্যান্ড ভেনের 3টে লেয়ার আছে। কি না, এখানে পাশে একটা ফটো অ্যাড করেছি, দেখো পিকচার অ্যাড করেছি ব্লাড ভেসেলসের। তো তোমরা সেটা দেখো। ফার্স্ট কি আছে না, এখানে সব থেকে বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া বা টিউনিকা এক্সটার্নাও বলা হয়। মাঝের যে লেয়ার আছে সেটাকে হচ্ছে টিউনিকা মিডিয়া আছে, অ্যান্ড একদম ভিতরের যে লেয়ারটা সেটা টিউনিকা ইন্টিমা বা এন্ডোথেলিয়াম। এই পিকচারটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দেন এখানে কি বলেছে, টিউনিকা অ্যাট ফার্স্ট, সব থেকে ফার্স্ট যে আউটার লেয়ার সেটা টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, অ্যান্ড আউটার লেয়ার অফ ফাইব্রাস টিস্যু উইচ প্রোটেক্ট অ্যান্ড সাপোর্ট দ্য ভেসেলস।
তাহলে কি হচ্ছে না, এটা সবথেকে বাইরের লেয়ার যেটা ফাইবাস টিস্যু দিয়ে তৈরি হয়েছে, অ্যান্ড এটা কি করে না, এটা ব্লাড ভেসেলসকে সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট করে। দেন হচ্ছে যে টিউনিকা medium, a middle layer continuing variable amount of smooth muscles and elastic tissue। তাহলে হচ্ছে টিউনিকা যে মিডিয়া সেটা হচ্ছে যে মিডিল লেয়ার, আর যেটা হচ্ছে যে ভ্যারিয়েবল করে অ্যামাউন্ট অফ যে স্মুথ মাসেলস আর ইলাস্টিক টিস্যুর মধ্যে। দেন হচ্ছে টিউনিকা ইন্টিমা বা অর এন্ডোথেলিয়াম, এ স্মুথ লাইনিং লেয়ার, এটা একটা স্মুথ লাইনিং লেয়ার। দিস এন্ডোথেলিয়াম ইজ অনলি দ্য লেয়ার প্রেজেন্ট ইন দ্য ক্যাপিলারি ওয়াল which are therefore much thinner than in arteries and vein। তো এখানে পাশে দেখো একটা ক্যাপিলারির পিকচার অ্যাড করেছি আমি। ক্যাপিলারিটা কীরকম দেখতে হয়, ক্যাপিলারির মধ্যে শুধুমাত্র হচ্ছে যে একদম ইনার মোস্ট যে লেয়ার টিউনিকা ইন্টিমা বা অর এন্ডোথেলিয়াম সেটাই এখানে থাকে ক্যাপিলারির ক্ষেত্রে, যার কারণেই কি হয় না, ক্যাপিলারির যে ওয়াল সেটা ভেন অ্যান্ড আর্টারির থেকে থিন হয়, যার কারণে ক্যাপিলারি হেল্প করতে পারে হচ্ছে যে গ্যাসেস অ্যান্ড ফ্লুইড এক্সচেঞ্জ করতে। তো এটাই তার কারণেই হচ্ছে ক্যাপিলারি ওয়ালটা এতটা থিন আর্টারি আর ভেনের থেকে। তাহলে টিউনিকা ইন্টিমা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, আর টিউনিকা দেন মিডিল লেয়ার কি টিউনিকা মিডিয়া, অ্যান্ড এক্সট্রা সব থেকে বাইরের বা আউটার লেয়ার কি টিউনিকা অ্যাডভেন্টেশিয়া অর টিউনিকা এক্সটার্নাও বলা হয়। তো আজকে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা আজকের মতো।